আজ আমি একটি গুরুত্বপূর্ণ থিওরামের প্রমাণ নিয়ে আলোচনা করছি। তাই প্রমাণটা আমি অনেক জায়গায় সার্চ করে দেখেছি, গুগল, ইউটিউব, কোথাও ঠিকঠাক পাইনি। সেই থেকেই মনের মধ্যে একটা জেদ থেকে যায় যে প্রমাণটা আমি করব এবং যাতে সবার বুঝতেও সুবিধা হয়। তা থিওরামটা ছিল যে এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, অর্থাৎ লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এখানে সংখ্যা দুটো সাধারণত আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে কাজ করব, স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা ধরে নেব লেট এ অ্যান্ড বি টু নাম্বারস belongs to set of natural number, স্বাভাবিক সংখ্যার সেট এটা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা দেখেছি 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 এগুলো। তাহলে এদের প্রোডাক্ট কি লিখতে পারি? তাহলে প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইকুয়াল টু কী হবে? এ ইন্টু বি। এবার দুটো ন্যাচারাল নাম্বার তিনটে কেস হতে পারে। এ অ্যান্ড বি prime to each other, that is 3 5. Case 2, case 1, case 2, A and B are not prime to each other, যেখানে A less than B, এটা ছোট বিটা বড়, and B is not divisible by A, মানে B এ দ্বারা বিভাজ্য নয়। যেমন একটা পেয়ার 4 and 14, এরা প্রাইম টু ইচ আদার নয় এবং 14 4 দ্বারা বিভাজ্যও নয়। কেস 3, A and B are not prime to each other, এখানে A less than B একই কন্ডিশন, and B is divisible by A, বিটা এ দ্বারা বিভাজ্য। ফর এক্সাম্পল, 2 6 এরকম একটা পেয়ার নিতে পারি। অ্যাকচুয়ালি এখানে A হচ্ছে 3, B হচ্ছে 5, প্রাইম টু ইচ আদার। এখানে A হচ্ছে 4, B হচ্ছে 14। বা তোমরা নিজেরা অন্যান্য এক্সাম্পল নিয়েও দেখতে পারো এই কন্ডিশানগুলোকে অ্যাপ্লাই করে। এখানে A সমান 2, B সমান 6, 6 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিটা এ দ্বারা বিভাজ্য। এই তিনটে কেস আমি আলাদা আলাদাভাবে প্রমাণ করে দেখাবো যে এলসিএম ইন্টু এইচসিএফ প্রতিটা কেসে প্রোডাক্ট অফ টু নাম্বারের সঙ্গে ইকুয়াল হচ্ছে। তাহলে কেস 1, when A and B are prime to each other,
কে বড় কে ছোট আমার দেখার দরকার নেই, শুধু প্রাইম টু ইচ আদার। তাহলে দুটো নাম্বার যদি প্রাইম টু ইচ আদার হয় তাদের এইচসিএফ কী হবে? 1 হবে। অর্থাৎ দুটো সংখ্যা যদি পরস্পর মৌলিক হয় তাদের গসাগু 1। তাহলে এইচসিএফ ইকুয়াল টু 1, এইচসিএফ ইকুয়াল টু 1 এ অ্যান্ড বি এর এইচসিএফ, ঠিক আছে। অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস এ অ্যান্ড বি কী হবে? দুটো সংখ্যা যদি পরস্পর মৌলিক হয় তা তাদের লসাগু এলসিএম কী হবে? সংখ্যা দুটির গুণফল। তাহলে প্রোডাক্ট অফ টু নাম্বারস, তাহলে এ ইন্টু বি হলো। এবার এলসিএম ইন্টু এইচসিএম যদি করি, নাও এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু এলসিএম এর ভ্যালু কত? এ বি ইন্টু এইচসিএফ এর ভ্যালু 1। তাহলে কি পাচ্ছি? এ ইন্টু বি পাচ্ছি। দিস ইকুয়াল টু প্রোডাক্ট অফ এ বি মানে প্রোডাক্ট অফ টু নাম্বারস মানে এ অ্যান্ড বি। তাহলে এটা কেস 1 জন্য প্রুভড হয়ে গেল। কেস 2, when A and B are not prime to each other, যেখানে A less than B and B is not divisible by A, দ্যাট ইজ এখানে আমরা কেস 2তে যেটা ব্যাখ্যা করেছিলাম এইটা। তাহলে এলসিএম হবে বিকে অ্যান্ড এইচসিএফ হবে এ বাই কে। এখানে বিকে যে নাম্বারসটা পাবো, মানে এখানে কেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, কন্ডিশান কে বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে, এ গ্রেটার দেন কে হবে, এবং যে নাম্বারসগুলো আমরা ধরছি এলসিএম সেগুলো ন্যাচারাল নাম্বার হবে, সেট অফ ন্যাচারাল নাম্বার, এবং এ বাই কেও এটাকেও সেট অফ ন্যাচারাল নাম্বারে চলে যাবে। কারণ ন্যাচারাল নাম্বারের গুণ এবং ভাগ যদি ন্যাচারাল নাম্বার না হয় তাহলে আমার এটা প্রমাণটা করা যাবে না। সেই জন্য এখানে কে এ এগুলো সব ন্যাচারাল নাম্বার এবং এটা গ্রেটার দেন কে হতে হবে এই কন্ডিশনে। অতএব এলসিএম ইন্টু এইচসিএফ, এলসিএম কত? বি কে, আর এইচসিএফ মানে গসাগু হচ্ছে এ বাই কে। তাহলে কে নট ইকুয়াল টু 0, তাহলে কে কে এখানে কে দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট আমরা এবি পেয়ে যাচ্ছি। তাহলে এবি মানে প্রোডাক্ট অফ টু নাম্বারস, এটা ক্যান্সেল এইভাবে করে দিতে পারি, প্রোডাক্ট অফ টু নাম্বারস। আচ্ছা, আমি এই উদাহরণটা যেটা ধরেছিলাম এর সঙ্গে মিলিয়ে দিই। তাহলে 4 অ্যান্ড এলসিএমটা কী হবে? এলসিএম 4 অ্যান্ড 14 কী আসছে? 28, আর এইচসিএফ 2 হবে। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ কী আসবে? 28 ইন্টু 2 56,
আর প্রোডাক্ট অফ টু নাম্বারস, তাহলে 14 ইন্টু 4 ইকুয়াল টু 56, এটা মিলছে। এবার এই এলসিএমটা আমরা কি ধরেছিলাম, বি কে, আর এটা ধরেছিলাম এ বাই কে। তাহলে বি কে ইকুয়াল টু যদি 28 হয়, বি এর ভ্যালু কি এখানে 14, তাহলে 14 কে ইকুয়াল টু 28, তাহলে কে ইকুয়াল টু 28 বাই 14, তাহলে কে ইকুয়াল টু 2, তাহলে কে এর ভ্যালু 2 পাচ্ছি এবং সেটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে বি ইন্টু কে মানে 14 ইন্টু 2 মানে 28, এটা মিলে যাচ্ছে। আবার এর ভ্যালু কত, 4 ছিল, আর কে এর ভ্যালু 2, তাহলে এখানেও 2 হয়েছে। তাহলে এইচসিএফ এবং এলসিএম বি কে আর এ বাই কে এর ভ্যালুগুলো এর সঙ্গে এই উদাহরণের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এটা আমার প্রমাণটা ঠিক আছে। তাহলে এটাও প্রুভড হলো। এবার আমরা 3 নম্বর কেসে চলে আসবো। কেস 3, when A and B are not prime to each other, যেখানে A less than B and B is divisible by A, বিটা এ দ্বারা বিভাজ্য। যেমন এই এক্সাম্পলটা 2 আর 6 নিয়েছিলাম, তাহলে এই বিটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এলসিএম হয়ে যাচ্ছে বা হবে কার, এ বি এর এলসিএম হবে বড় সংখ্যাটা, তার মানে বিটা, কারণ 2 আর 6-এর মধ্যে বড় কোন, 6, তাহলে 2 আর 6-এর এলসিএম কত হচ্ছে, 6, তাহলে 6 মানে বিটা, সেই জন্য এখানে বি হবে। অ্যান্ড এইচসিএফ ছোট সংখ্যাটা হবে। এখানেই দেখতে পাচ্ছি যে 2 আর 6-এর লসাগু অর্থাৎ এইচসিএফটা 2 হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল, তাহলে এখানে এ হয়ে যাচ্ছে। তাহলে এলসিএম, নাও এলসিএম ইন্টু এইচসিএফ, এলসিএম মানে কত, বি, এইচসিএম হচ্ছে এ, দিস ইকুয়াল টু এ ইন্টু বি, এ ইন্টু বি মানে হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস। তাহলে দুটো নাম্বার যদি আমরা ন্যাচারাল নাম্বার থেকে নিই, তাহলে এদের এই 3টে কেসই হতে পারে। যদি আমরা বিটাকে বড় ছোট নিতাম, এটাকে বড় নিতাম, তাহলেও এইভাবেই প্রমাণটা হয়ে যাবে। তাহলে এটাও কেস 3-র জন্য প্রুভড হয়ে গেল। তাহলে এটা একটা নতুনত্ব জিনিস, আমি অনেক